नाही दुर्गा जगत के लिए হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে 27 তারিখ মঙ্গলবার, আর এখন বাজে 9:45। তো এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখন রান্না করতে যাব। আজ আর সকালে পুজো দিতে পারলাম না, আজ সকালবেলা হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসলো, তো আজকে এখন পুজো দিলাম না, পুজোটা পরে দেবো। তো চলো কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো। হাজবেন্ড অফিস থেকে ফেরার পথে কাতলা মাছ নিয়ে এসেছে, আর এই কাতলা মাছটা আমার ভাজা খেতে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি সব মাছই ভাজা খাই, ঝোলের মাছ খুব কম খাই। আর ডাল আর ভাত বসিয়ে দেওয়া হয়েছে, মাছটা ভেজে নিচ্ছি এখানে। তারপর মাছের ঝোলটা হবে। এখান থেকে এই মাছগুলো কড়া করে ভাজা হচ্ছে, তার কারণ সকালবেলা সবাই মাছ ভাজা দিয়ে ভাত খাবে বলেছে। তো এখানে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা হচ্ছে পেঁয়াজ দিয়ে হবে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হবে। তো আমি যে মশলাটা করে নিয়েছি সেটা কষিয়ে নেব ফার্স্টে, তারপর জল দিয়ে পরে মাছটা দেওয়া হবে। আমরা এভাবেই আর কি জিরা বাটা দিয়ে আদা বাটা দিয়ে, তারপর আমরা আবার তার মধ্যে কী করি, একটা পেঁয়াজ দিয়ে দিই, বেশ মাছটা টেস্টি হয়। আবার অনেক সময় না আরও অনেক রকমভাবেই করা যায়। তো ম্যাক্সিমাম টাইমটা আমরা এরকমই করি, আর খুবটা কম টাইমে আর কি জিরা আর আদা বাটা দিয়ে করি। তো আমার এখানে মাছের ঝোল প্রায় হয়েই গেছে। তো সবাই ভাত খেতে বসে পড়েছে। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর রান্নাঘরের কাজ সব সেরে নিয়েছি। এরপর কিজির সাথে একটু খেলা করি, মানে ম্যাক্সিমাম দিনই ও চায় একটু ওর সাথে আমরা টাইম স্পেন্ড করি, ওকে আদর করি আর কি ওকে ইম্পর্টেন্স দিই, এটা ও চায়। আর ওর পায়ে একটু ব্যথা পেয়েছিল ছাদে উঠতে গিয়ে, মানে এত দুষ্টু, এত হুড়োতাড়া করে, মানে ও ছাদে উঠবে, ওঠ, তাতে কি হয়েছে, ওকে ঝটপট করে উঠতে হবে। আর ওরকম ঝটপট করতে গিয়ে ও পায়ে একটু ব্যথা পেয়েছিল। প্রথমে আমরা ভেবেছিলাম একটুখানি ব্যথা, তো তখন কিছু বোঝা যাচ্ছিল না। এখন একটু পাটাও খোঁড়াচ্ছে। তো যাই হোক, মেডিসিন দেওয়া হয়েছে। এবার আর কি ওকে একটু আদর করছি। এবার ওই পাটা ধরতে গেলেই ও মনে করছে কি যে আমি মনে হয় ব্যথা ট্যাথা দেবো, তাই মানে কেমন একটা গর্জে গর্জে উঠছে। তা আমিও বলছি দেখ এরকম কেন করছে। আর হচ্ছে উনি একজন এমন ব্যক্তি যে স্নান করতেও চায় না, টিস্যু দিয়ে পুষতে চায় না, ওয়াইপস দিয়ে পুষতে চায় না, মানে ভীষণ একটা মানে বদমাইশও, মানে কথা একদমই শোনে না। তো সপ্তাহে ওকে একদিন স্নান করানো হয়, আর ম্যাক্সিমাম দিন টিস্যু দিয়ে পুছে দেওয়া হয়। তো এখন যেহেতু পায়ে একটু ব্যথা, তাই ও না ওকে ধরতে দিচ্ছে না। তো নিকি একটু ওর মুখটা পুছে দিচ্ছে, আর ও মানে ওয়াইপসগুলো দিয়ে পুছলেও ওর আর কি বিশাল সমস্যা। তোমরা দেখো, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কত সমস্যা। নিকি তো ওকে পায়ে চেপে ধরে তারপর টিস্যু দিয়ে পোছায়। ও নিকির কাছে বায়না করে, কিন্তু আমার কাছে তেমন বায়না করে না। কিন্তু আজকে নিকি বললো মা আজকে আমি ওকে পুছাবো, তার জন্য ঠিক আছে যে তুই পুছিয়ে দে। আবার উনি সবার আদর খাবে, এদিকে জেম্মার আদর খাবে, নিকির আদর খাবে, আমার আদর খাবে। ওর আদর খেয়ে খেয়ে আর হয় না। আর কেমন দুষ্টু জানো তো, ধরো আমরা আদর করছি, ও ইচ্ছাকৃত পাটা না এরকম আরও ভাঁজ করে বসে থাকবে, যাতে আমরা ভাবি যে ওর পায়ে খুবই ব্যথা, মানে এত ঢং ওর। তা আমরা আবার একটু আদর করে ওকে বলি কি কিজি তোমার ব্যথা, আরও ঢং করা শুরু করে দেয় ও। মানে কি বলবো, এত পাকা, এত পাকা। এদিকে দিদিভাই ফ্রিজটা নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করছে। তো যাই হোক, মাঝে মাঝেই পরিষ্কার করে। আর এমনিও সামনে শিবরাত্রি আছে, আমরা সবাই উপোস করব, তো উপোস করলে দুধ টুধ রাখতে হয়, যার জন্য ফ্রিজটা একবারেই পরিষ্কার করে নিল। তারপর একদম পুজোর পর, শিবরাত্রির পর ফ্রিজে আবার কিছু রাখবে, কারণ আমাদের আরেকটাও ফ্রিজ আছে, সেই ফ্রিজটায় এখন যত ননভেজ আছে, মাছ মাংস যা আনা হয়, সবজি সব সেখানেই রাখা হচ্ছে। আর এই ফ্রিজটাতে এখন কিছু রাখা হবে না, এই ফ্রিজটা এখন ধুয়ে পরিষ্কার করা হয়েছে, তাই এখন এটা খালিই থাকবে। তো আমার স্নান হয়ে গেছে, আজ একটু লেটই হয়ে গেল। মাঝে মাঝে সকাল সকাল হয়ে যায়। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে স্নান করে জামাকাপড় ছেড়ে গোপালটা দিয়ে নিই। আবার কখনো কখনো দিতেও পারি না, কারণ হাজব্যান্ড যদি অফিস থেকে আসে তাড়াতাড়ি থাকে রান্নার। আর আমাদের বাড়িতে না 10:30 থেকে 11টার মধ্যে সকালে ওরা সব রকম পদ দিয়ে খাবার খাবে। তো এটা করতে গেলে একটু তাড়াতাড়ি উঠে রান্নাঘরে ঢুকতে হয়। তো সেই ক্ষেত্রে না ঠাকুর ঘরে আর যাওয়া হয় না। যেদিন হাজব্যান্ড অফিসে থাকে, রান্নার চাপ থাকে না, সেদিন আগে ঠাকুর ঘরটাই সেরে নিই। আমার পেছনে যে বেলুনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার অ্যানিভার্সারিতে আমি ঘর ডেকোরেশন করেছিলাম। বাদবাকি সব বেলুনগুলো উঠিয়ে দিয়েছি। তবে নিজে থেকে উঠিয়ে দিয়েছি আমি, যে ঘরে নোংরা হবে ফেটে ফেটে, আমি তুলে সব বাচ্চাদের দিয়ে দিয়েছি। আর এই কটা রয়েছে, এই বেলুন নিয়ে রোজ নিকি আর রোহনের মধ্যে কিছু না কিছু সমস্যা হয়েই থাকে।
তো ভাবছি খুলে ফেলবো, দেখতে ভালো লাগে বলে খুলি না। এদিকে হাজব্যান্ডও চলে এসেছে, স্নান করতে গেছে, তো আমাকে তাড়াতাড়ি পুজোটা দিতে হবে। ততক্ষণ হাজব্যান্ড বাড়িতে থাকলে খাওয়া দাওয়া দিয়ে তারপর আমি স্নান করে পুজো দিতে যাই। কিন্তু এই দিকে আজকে ও এত দেরি করে এসেছে, আমার স্নান হয়ে গেছে, আর স্নান হয়ে যাওয়ার পর আমি খাবার ধরি না, একবারে পুজো দিয়ে ধরি, আর নয় খাবার দিলে আবার জামা কাপড় ছেড়ে এসে পুজো দিই। আমি সবসময় চেষ্টা করি সবাইকে খাবার দাবার দিয়ে সব কাজ সেরে একবারে এসে ঠাকুর ঘরে বসতে, কারণ আমার পুজো দিতে একটু সময় লাগে। কেউ বারবার করে ডাকবে, কেউ খাওয়া দিতে ডাকবে, এটা আমার একদমই ভালো লাগে না। যার জন্য আমার একটু দেরি হলেও আমি সমস্ত কাজ সেরে তারপর পুজো দিই। गंगाविता सावित्री सीता शता कोटिपथा ब्रह्मा बलि विद्याति सन्नमुखि ओम पूर्वसा तस्य वरेण्य भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात् ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकं शिवमुषिणा शिवाय शान्ताय वारांचारि मीनाय चेतना कर्म शिवाय मनोरथ कुशाय धीमहि महादेव धीमहि महादेवाय नमः रोधपतिपदितो पवन कुलशितो मन्दिरं देववांशा रक्षे मन्दिरं देवपार्वती अष्टभुजं गोददीपाल बन्धुजौ बन्धुनि परमजा जगन्नाथ बलराम सुभद्रा তাদের চরণের মধ্যে অতি ভক্তি করে কালীঘাটে মন্দিরম পার্বতী থাকে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस लोक उजागर रामदूत अदरित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंजित केसा हाथ वज्र कदे मुझे जनों साजे संकट सुबन की निरंतर तुझे बता महाजगवंदन विद्यावान गुणियति चतुर लंका करिबे तो नारी दुर्गा का जगत के देते तुम सुगम अनुग्रह तुम्हारे देते राम दुआरे तुम रखवारे हो तो ना कभी न पैसारे सब शुक्ला है तुम्हारी शरणा तुम रखा कहो ना पुत्र समरवा पे तीन लोग हाथते कापे भूत पिचास निकट नहीं आवे महावीर जब नाम सुनावे न सदो घर सब पीरा जपति निरंतर हनुमंत वीरा संकट से हनुमान छुड़ावे मन कर्म वचन धन जो लावे सब পুজো দিয়ে উঠে অনেকটা লেট হয়ে গেছে। এদিকে মেয়ে আর হাজবেন্ড খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার আমি খাবো। মেয়ে ইউটিউব দেখে কিছু একটা বানাচ্ছে, ওর বান্ধবীর বার্থডে আছে, ওকে গিফট করবে বলে। বললাম না, ও কারো জন্মদিনে হাতে বানিয়ে জিনিস দিতে ও খুব পছন্দ করে, তো সেটাই করছে ও। সন্ধেবেলা আবার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে, বললো রাতের বেলা চিকেন করো, তো আবার সেটাই আমি ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি, তাহলে রান্না করার সময় মাংসটা বেশ সফট থাকবে। তো তারপর চা বসাবো। সন্ধেবেলায় এটা আমি ধুয়ে ঠুয়ে রেডি করে রাখলাম, আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলবো, কারণ রাতের বেলা মানে এরকম সবজি তরকারি কিছু করতে গেলে অনেকটা টাইম লাগে, যার জন্য এটা একটু আগে থেকে করি। আর রুটিটা একদম খাওয়ার সময় করি, যখন রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে তার আগে আর কি, তরকারিটা একটু আগে করে রেখে দিই। আর এতদিন শীত ছিল তাই আবার করে দ্বিতীয়বার গরম করতে হয়েছে। এখানে দেখো আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো, তারপর সবার জন্য চা করব। আর এই যে রাতের বেলা আমি যখন সবাই খেতে বসবে, এদিকে মাংসটা গরম বসিয়ে দিয়েছি, মাংসটা তো আমার রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর রুটিটা আস্তে আস্তে করে নিয়ে মানে সবাই খেতে বসবে, সবার পাতে আমি রুটিটা দিয়ে দিই। কখনো আমি না ঠান্ডা রুটি দেই না, আমি রুটি ভাজি আর দেই সাথে সাথে। তো আমার রুটিটা ভাজলেই হয়ে যায়, তারপর রাতের ডিনার করে নেবো। আমরা ডিনারটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিও এতটাই। ভিডিওটাতে কিছু ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।